চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সবশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, অভিযান আর কতক্ষণ চলবে এবং আটককৃতদের মধ্যে হামলায় জড়িত কেউ আছে কিনা? যুথিকা, পুরো এলাকা জুড়ে আসলে থমথমে পরিস্থিতি। এখানে খুব একটা মানুষজন আর নেই বললেই চলে। যেখানে ঘটনাটি ঘটেছে তার আশেপাশে সবগুলো বসতঘর এই মুহূর্তে বন্ধ এবং দোকানপাটগুলো যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল সেটি আজকে সকাল থেকে আর খুব একটা কেউ খুলেননি। অর্থাৎ সবাই আমরা দেখছি এখানে এক ধরনের আতঙ্কের মধ্যে আছেন। বারবার হামলা, এই ধরনের ঘটনা, হত্যাকাণ্ড, বারবার আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলায় এখানকার যারা শান্তিপ্রিয় বাসিন্দা তারাও এক ধরনের বিরক্ত প্রকাশ করেছেন এবং নিরাপত্তা চেয়েছেন সরকারের কাছে। তো অভিযান রাত থেকে আসলে শুরু হয়েছিল। যে কয়টি ঘরে আশেপাশে বা যে জায়গাগুলোতে তারা অবস্থান নিয়েছিল সেখানে অভিযান চালিয়ে প্রায় 20 থেকে 25 জনকে তারা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাদেরকে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। তবে র্যাবের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এটি একেবারেই আবার এই জঙ্গল সলিমপুরে যখন সরকার এক ধরনের নিয়ন্ত্রণ নিয়ে এখানে কারাগার করা কিংবা পুলিশের প্রশিক্ষণ ক্যাম্প করা কিংবা নতুন করে ক্যাম্প বাড়ানো, নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছিল, ঠিক সেই মুহূর্তে এই ধরনের একটি হামলাকে আবারও তাদের অস্তিত্ব জানান দেওয়ার অংশ হিসাবে র্যাব দেখছেন। এবং কালকের যে হামলাটি হয়েছে সেটিকে একদমই সুপরিকল্পিত বলছেন তারা। কারণ একেবারে রাতের অন্ধকারে 3-4 দিক থেকে ঘিরে ভারী অস্ত্র নিয়ে তাদেরকে হামলা কিংবা বুলডোজার দিয়ে ক্যাম্পের দেয়াল গুঁড়িয়ে দেয়া এবং যাওয়ার যে সড়কটি আপনি আমার পেছনে দেখছেন সেটি বিভিন্ন জায়গায় 4 বার করে কেটে দেয়া, অর্থাৎ খুব দ্রুত যাতে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে যেতে না পারে এই বিষয়গুলো তারা ঘটিয়েছে। যে কারণে তারা বলছেন এটি সুপরিকল্পিত হামলা এবং এর মাঝে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে দেওয়ারও ব্যাপার তারা ছিল। তবে সবচেয়ে বড় কথা, এই ক্যাম্পটি কিন্তু আগামী 31 মে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এসে পরিদর্শন করার এবং উদ্বোধন করার কথা, সেটিও একরকম এখন পিছিয়ে যাবে বলে এক ধরনের ইঙ্গিত দিয়েছেন র্যাবের কর্মকর্তারা। কারণ এই স্বল্প সময়ে ক্যাম্পটি তৈরি করা হয়তো সম্ভব নাও হতে পারে। তো সব মিলিয়ে এক ধরনের আতঙ্ক আছে এই এলাকায়। তবে অভিযান বলতে একটু আগেই র্যাবের যারা বাড়তি সদস্য ছিলেন তারা কিন্তু এলাকাটি ছেড়ে আমরা দেখছি চলে গিয়েছেন, অনেকে অবস্থান করছেন। পুলিশের বাড়তি সদস্যরা এই মুহূর্তে এলাকায় আছেন। যুথিকা, জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী হামলা সে খবর জানাতে যুক্ত ছিলেন হোসাইন জিয়াদ।